গাছে তুলে মই কেড়ে নেওয়ার মতো অবস্থা হলো এখন আমার। আগের ব্লগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম ভাইজাকের রিয়াডা বিচ। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভাইজাকের ডলফিন হাউস ও লাইট হাউস। এখন ঘড়িতে প্রায় 1:30 মতো বাজে, তো এখন আমরা একটু খাওয়া দাওয়াটা সেরে নেব। তবে আজকে কিন্তু সাউথ ইন্ডিয়ান খাবার খাবো। এখানে যেহেতু এসেছি আর এখানকার খাবার তো খাবোই, এতদিন তো আমরা বাঙালি খাবারই খাচ্ছিলাম, আজকে সাউথ ইন্ডিয়ান খাবার খাবো। তো চলে এলাম ইয়াডা বিচের কাছাকাছি একটি খাবার হোটেলে। তো দেখো খাবার দিতে শুরু করে দিয়েছে। ভাত আছে, ডাল আছে, একটা তরকারি, পাঁপড় ভাজা আছে, আর ভাতের সামনেই একটা ভাজা দিয়েছে। তবে এটা কি ভাজা সেটা তো আমরা কেউই বুঝে উঠতে পারলাম না। আচার আর টক দইও আছে। আমার তো খেতে একদমই ইচ্ছে করছে না, খাবারের স্বাদ একদম অন্যরকম। তার থেকে আমাদের বাঙালিদের ডাল আলু পোস্ত অনেক ভালো। সবকিছু বাদ দিয়ে আমি এখন টক দই দিয়ে ভাতটা একটু খেয়ে নিই। খাওয়া দাওয়া সেরে হোটেল থেকে তো এখন বেরিয়ে এলাম। এবার যাচ্ছি ডলফিন হাউস ও লাইট হাউস দেখতে। এটা হচ্ছে পুরো নেভি এরিয়া আর রেস্ট্রিক্টেড এরিয়া। এই এরিয়াটা বিশাল বড় আর কাঁটা তার দিয়ে ঘেরা। তো চলো এখন যাওয়া যাক, এরপর তোমাদের সাথে ওখানে গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি, আর ভিতরে প্রবেশ করার আগে কিন্তু টিকিটটা কেটে নিতে হলো। টিকিট মূল্য কত টাকা সেটা তো ভিডিও শেষে অবশ্যই জানিয়ে দিচ্ছি। আর এটা দুপুর 3টে থেকে ওপেন হয়, তাই আমাদের বাইরে কিছুক্ষণ ওয়েট করতে হলো। এটা পুরোটাই নেভি এরিয়া, আর এখানে আসার জন্য তোমাদের কাছে কিন্তু অবশ্যই আধার কার্ড রাখতেই হবে, কারণ এখানে চেকপোস্ট আছে। আইডেন্টিফিকেশনের জন্য আধার কার্ড দেখিয়ে তারপরেই তোমরা এখানে আসতে পারবে। যেহেতু দুপুরবেলা চারিদিকটা খুব রোদ্দুর আছে, এখানেও কিন্তু চারিদিকে বিভিন্ন রকম ফুলের গাছ আছে। এই ফুলটা দেখো কি সুন্দর দেখতে। গেটের সামনে থেকে বেশ কিছুক্ষণ হেঁটে আসতে হবে লাইট হাউস ও ডলফিন হাউস দেখতে গেলে। চলে এলাম ডলফিন নোজ লাইট হাউসে। ভিতরে প্রবেশ করার আগে বাইরে জুতোটা খুলে তারপরে কিন্তু যেতে হবে। অনেকটাই উঁচুতে এই ডলফিন নোজ লাইট হাউস, তাই সিঁড়ি দিয়ে উঠেই চলেছি। এখান থেকে খুব সাবধানেই ওপরে উঠতে হবে। প্রথমে তো ভেবেছিলাম আমরা এখানে এসে ডলফিন দেখতে পাবো। আসলে আমরা যেখান থেকে গাড়ি বুক করেছিলাম ওখানে বলা হয়েছিল ডলফিন হাউস ও লাইট হাউস দুটো আলাদা আলাদা টুরিস্ট স্পট। তবে এখানে এসে বুঝতে পারলাম এটার নাম হচ্ছে ডলফিন নোজ লাইট হাউস। আসলে এখানে যে পাহাড়ের উপর লাইট হাউসটা তৈরি হয়েছে সেটা ডলফিনের নাকের মতো দেখতে, তাই এইরকম নামকরণ করা হয়েছে। এই লাইট হাউসের কাজ হচ্ছে দূর থেকে আসা জাহাজগুলিকে ইন্ডিকেট করা। এবার বুঝতে পারছি আমরা কোথায় দাঁড়িয়ে আছি। নিচের দিকে তাকালে মানুষগুলোকে একদম খুব ছোট ছোট দেখতে লাগছে। পাহাড় কেটে কেটে সিঁড়ির মতো একদম রাস্তা তৈরি করা হয়েছে, আর এখান থেকে শহরটাকে অসাধারণ দেখতে লাগছে। এখানে মোবাইল ক্যামেরা ফ্রি, তবে স্টিল ক্যামেরা ও ভিডিও ক্যামেরার জন্য আলাদাভাবে চার্জ দিতে হবে।
উপর থেকে চারপাশটা দেখা তো আমাদের কমপ্লিট হলো। এখন যাচ্ছি নিচে, নিচে গিয়ে চারপাশটা একটু ঘুরে দেখবো। অবস্থা হলো এখন আমার। কত আশা নিয়ে ওপরে উঠেছিলাম যে ডলফিন দেখবো বলে, কিন্তু ওপরে গিয়ে তো কিছুই দেখতে পেলাম না। কতদিন পর কালকে বাড়ি ফিরবো এটা ভেবেও আমার খুব ভালো লাগছে, কিন্তু এই ভিউটা দেখতে এতটাই ভালো লাগছে ছেড়ে যেতেও ইচ্ছা করছে না। বাড়ির জন্য মন খারাপ করছে, অনেকদিন হলো বেরিয়েছি। ফাইনালি ভাইজ্যাক ঘোরা কমপ্লিট হয়ে গেছে আমাদের, এই তো এখন ব্যাক করছি। আর সামনের বছর আসবে পুরী যাবো, পুরী সামনের বছর আমরা পুরী যাচ্ছি। আপনারা নেক্সট ব্লগের জন্য ওয়েট করুন। তো এবার আমাদের স্টেশন যাওয়ার পালা, সব দেখা কমপ্লিট। এখানে অনেক বাঙালিরা এসছে, অনেক বাঙালিরা এসছে এখানে। বাঙালি তো থাকবেই। চলো এবার গাড়ির দিকে যাওয়া যাক। চলো গাড়ি করে স্টেশন, 7টায় ট্রেন আমাদের। চলো। হ্যাঁ, ডলফিনের গায়ে হাত দেওয়াটা আমার আর হলো না। সামনে বছর আমার খুলে দেবে, বড় ডলফিনটা নিয়ে আসবে, ছোট ডলফিনটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওগুলো লাফাবে তখন। বড় ডলফিনটা তুলে নিয়েছে, এগুলো বড় হয়ে যাবে পরে সামনের বছরে। আচ্ছা আচ্ছা, তখন লাফাবে, তখন বড় বড় করে লাফাবে। ও, ছুতেও পারবে, ছোট বলে লাফাতে, ছোট বলে লাফাতে পারছে না বেশ। আচ্ছা, ও তাহলে আপনারাও কিন্তু অবশ্যই আসবেন সামনের বছর। এবছর আর আসার দরকার নেই, ডলফিন দেখতে পাবেন না, সামনের বছরই আসবেন। কেমন লাগলো লাইট হাউস আর ডলফিন হাউস? আর কিরকম লাগলো? তোমারও কি গাছে তুলে মই কেড়ে নেওয়ার মতো অবস্থা? সেটাই হয়েছে। কত আশা করে গেছিলাম। হ্যাঁ, ভাট বোকা হলো। চলো এবার গাড়ির দিকে যাবে, গাড়ির দিয়ে চলো। এখান থেকে বিশাখাপত্তনম স্টেশন, তারপর সন্ধ্যে 7টায় মেল, কাল সকালে খড়গপুর, তারপর বাড়ি। চলো সামনে আবার দেখা হচ্ছে। তাও গেটের সামনে কতটা ভিড়। এখানে ঢুকতে গেলে সমস্ত অ্যাডাল্টদের 10 টাকা করে, আর যারা বাচ্চারা 3 টাকা করে সব চার্জ করছে। এখানেই মনে হয় চার্জ সব থেকে কম। একদম কিছু নেই তো, ওই জন্যই চার্জটা কম রেখেছে। ডলফিন স্নোস লাইট হাউস থেকে বেরিয়ে এসে সামনেই একটা হনুমানজির মন্দির আছে, তো ওখানে একটু হনুমানজিকে দর্শন করে নিলাম। ডলফিন স্নোস লাইট হাউসের সামনেই একটা ঝালমুড়ির দোকান, তো ঝালমুড়ির দোকান দেখে তো আমার একটু খিদে পেয়ে গেল, তাই ওখান থেকে একটু ঝালমুড়ি কিনে নিলাম। 40 টাকার ঝালমুড়ি, 40 টাকার ঝালমুড়ি। আমাদের ওখানে মানে 1 কেজি মুড়ি হয়ে যাবে। 40 টাকার ঝালমুড়ি খাচ্ছি আমরা এখানে, তো বেশ ভালোই বানিয়েছে।
কিছু লোকজন তো দাম শুনে এখানে আর দাঁড়াচ্ছে না, শুনে বেরিয়ে যাচ্ছে। কত দাম! ডলফিনস নোজ লাইট হাউস দেখে ভেবেছিলাম যে আমরা একেবারে স্টেশন যাব, তবে স্টেশন যাওয়ার আগে ড্রাইভার দাদা আমাদের নিয়ে গেল আরও একটা মন্দির দেখতে। আর মন্দিরের পাশেই ছিল বন্দর। এই বন্দর থেকেই সমস্ত জাহাজ ছাড়া হয়। এই জাহাজটাকে ভালো করে লক্ষ্য করো, এই জাহাজটাকে এখনই ছাড়া হচ্ছে। এটাও একটা বিশাল বড় জাহাজ, আর এর মধ্যে সমস্ত কিছুই রয়েছে। এটা এখন দাঁড়িয়ে রয়েছে। তো চলো এখন আমাদের যাওয়া যাক স্টেশনের দিকে। তো চলে এলাম বিশাখাপত্তনম স্টেশন। কাল সকালে খড়গপুর, আর তারপরেই আমাদের বাড়ি। খুব ভালোই লাগছে, অনেকদিন পর বাড়ি ফিরবো। আর ঘোরাটাও তো আমাদের খুব ভালোই হলো। ভাইজাকে আমরা যতগুলো পয়েন্টে ঘুরেছি তার সমস্ত ভিডিওই কিন্তু আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি, তাই যারা দেখোনি আগের ভিডিও অবশ্যই দেখে নিও। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক ও সকলকে শেয়ার করে দিও। দেখা হবে আবার তোমাদের সাথে ডেইলি ব্লগের মাধ্যমে। তাই তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।